জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ফর হিউম্যান রাইটস এর উদ্যোগে গত 28 ফেব্রুয়ারি 2026 শনিবার মিথ্যা মামলা হয়রানির শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মাহবুব হাসান কমল, প্রতিষ্ঠাতা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ফর হিউম্যান রাইটস, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক নুরুল হুদা চৌধুরী, আহ্বায়ক জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ফর হিউম্যান রাইটস ঢাকা মহানগর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফারুক আহমেদ, প্রকাশক ও সম্পাদক, দৈনিক রূপবাণী। আলোচনা সভায় বক্তারা মিথ্যা মামলার কারণে সাধারণ মানুষ ও সাংবাদিকদের হয়রানি বন্ধের কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। সভা শেষে দোয়া ও ইফতার গ্রহণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। মঞ্জুর রহমান ভূঁইয়া, জিয়াউর রহমান সমাজ কল্যাণ ফোরাম জিসোফ, মোহাম্মদ হিমু কেন্দ্রীয় নেতা জাতীয়তাবাদী মৎস্যজীবী দল, সারোয়ার হোসেন সারু সাবেক সাংগঠনিক সম্পাদক জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি, মোহাম্মদ শাহজাহান হাওলাদার যুগ্ম সাংগঠনিক সম্পাদক জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল, রেজাউল ওয়াদুদ সিনিয়র সাংবাদিক, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ। সংগঠনটির ঢাকা মহানগরের সদস্য সচিব মোহাম্মদ ইদি আমিন অ্যাপোলো মিথ্যা মামলার হয়রানি শীর্ষক আলোচনায় বক্তব্য রাখেন। তিনি বলেন, মিথ্যা মামলার হয়রানি একটি মানুষের জন্য মরণব্যাধি ক্যান্সারের মতো। ক্যান্সার যেমন একজন মানুষকে ক্রমান্বয়ে মৃত্যুর মুখে ঠেলে দেয়, তেমনি মিথ্যা মামলার ভুক্তভোগী আসামি ও তার পরিবার সীমাহীন দুর্ভাগ্যের মধ্য দিয়ে জীবনযাপন করতে বাধ্য হয়। মানবাধিকার কর্মী ইদি আমিন অ্যাপোলো আহ্বান জানান, অতি দ্রুত মামলাবাজদের মামলা বাণিজ্য বন্ধ করতে হবে। এজন্য গণমাধ্যম কর্মী ও মানবাধিকার কর্মীদের আরও সক্রিয় ভূমিকা নিয়ে এগিয়ে আসারও আহ্বান জানান তিনি। ফ্যামিলি কার্ড থেকে শুরু করে সে আলেম ওলামাদেরকে জন্য সম্মানী ভাতা থেকে শুরু করে কমিটমেন্ট যেটা মানুষের সেই কমিটমেন্ট রাখতেছেন, আপনারা ওনারা আস্থা রাখেন, ইনশাআল্লাহ এই দেশের কোনো মানুষ আর হয়রানি হবে না। আমরা একটি কথা বলতে চাই, কথা বলে শেষ করবো, যারা মানুষকে ক্ষতি করেছে তাদেরকে অবশ্যই বিচারের আওতা আনতে হবে, নাহলে এই দেশের কোনো আইনের শাসন থাকবে না। এদেশে কোনো মানুষ আগামী দিনে কোনোভাবে মানুষ পথ চলা করতে পারবে না, রাজনীতি করতে পারবে না, মানুষ ব্যবসা বাণিজ্য করতে পারবে না যদি তাদের বিচার না হয় সঠিকভাবে। সেই স্বৈরাচার খুনিদের বিচার হতে হবে এবং তার পাশাপাশি কোনো মানুষকে যেন নিরপরাধ মানুষকে যেন হয়রানি না করা হয়। আমরা এবং এর প্রতিকার এইটা নিয়ে আমাদের বারবার বসতে হবে। কারণ আমি এই পর্যন্ত বেশ কয়েকটা মামলার শিকার, তা না, এখানে অনেকেই মামলার শিকার, হামলার শিকার। আমরা যদি এর প্রতিবাদ না করি তাহলে এরকম খুবই থাকে। কারণ আমরা একত্রে বসে সমস্যার কি সমাধান করতে হবে। এই যে 24-এর করে দেখা গেছে 80% মামলায় মিথ্যা মামলা, সবাই জানতেছে। সালা মামলা নিচ্ছে, তার পকেট ভারী হচ্ছে, আর ভোট মামলা নিচ্ছে, আমরা হাজিরা দিচ্ছি, উকিলের বেনিফিট হচ্ছে, পেশকারের বেনিফিট হচ্ছে। তো এইগুলো যদি আমরা প্রতিবাদ করতে পারি তাহলে দেখবেন বিষয়টা কিরকম না, এই বিষয়গুলো যেন না হয়, প্রত্যেকের জনগণের যেন সুন্দরভাবে চলার অধিকার থাকে। মনুষ্যত্বকে সুরক্ষা দেয় হিউম্যান রাইটস, মানবিক যে গুণাবলী, মানবিক মানুষ হিসেবে তার বেঁচে থাকার যে অধিকার, মানুষ হিসেবে বেঁচে থাকার যে কর্মসম্পন্ন করার যে অধিকার, এই সমস্ত আমাদের বেসিক সুরক্ষা দেয় তাহলে হিউম্যান রাইটস। কাজে আমাদের এই হিউম্যান রাইটস, এই মানবিক মানুষের একটি রাইট এবং তাদের তার যে ক্ষমতা, এইটাকে আমাদের সবাই এই মহিলার আমাদের বর্তমান যে সিচুয়েশন, এখন মোটামুটি কোনো মামলা আমরা স্বীকার হচ্ছে না। 5 তারিখের পরে বেসিস বিতাড়িত হওয়ার পরে আমাদের কতিপয় লোক, যারা বিএনপি হোক যে দলেরই হোক না কেন, 70 তৈরি করে এই মামলাগুলো দিয়েছে। আসলে এই হয়রানিমূলক যে মামলাগুলো দিয়েছে, ওরাও চিন্তা ভাবনা করে না যে 5 তারিখের আগে
এই লোকগুলো কোথায় ছিল? 5 তারিখের পরে সবাই তো আমরা ছাত্র জনতা মিলে এই দেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীন বলবো আমি। স্বাধীন তো একবারই হয়েছে 1971 সালে, ঠিক আছে? দ্বিতীয়বার যে স্বাধীনটা করছে তারা আপাতত ছাত্র জনতা মিলেই করেছে। কিন্তু এখানে আমাদের এই যে কিছু ন্যারো মন মানসিকতা জনগণ এই মিথ্যা মামলা দূরীকরণের জন্য অনেকবারই অনেক চেষ্টা করেছেন। যাই হোক, এতদিন আমরা তার সুফল পাইনি। আমার দৃঢ় বিশ্বাস এবং আমি আশাবাদী বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন জনাব তারেক রহমান, আমাদের প্রধানমন্ত্রী, উনি অবশ্যই এ বিষয়ে সচেতন থাকবেন এবং উনি সাধারণ মানুষের সাথে যে ওয়াদা করেছেন মানুষের সুখ এবং দুঃখকে ছড়িয়ে সুখকে ফিরিয়ে দেওয়ার কৃষি মামলা আসেনি, তার মধ্যে একটি মামলা হচ্ছে ছাত্র হত্যা মামলা। আমি নিজে সম্মুখ সারিকে একজন বিপ্লবী, আমার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে ছাত্র হত্যার মামলা। সুযোগ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার রহমতে সেই মামলাগুলো পরবর্তী তদন্ত ভিত্তিতে মামলাগুলো খারিজ হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাকে সুরক্ষা প্রদান করেছেন। কিন্তু এরকম আমরা যদি সারা বাংলাদেশের দিকে তাকাই, অসংখ্য মানুষ খুঁজে পাবো যারা এই মামলা হামলা এবং হয়রানির শিকার। আমি তো বক্তব্য আসলে দীর্ঘায়িত করবো না। এই যে ব্যাপারটা রয়েছে, এই ব্যাপারটা যাতে বাংলাদেশে পুনরাবৃত্তি না হয়, বিচার বিভাগের একটা স্বাধীনতা প্রয়োজন, মানুষের রাজনৈতিক সচেতনতা প্রয়োজন, এটা যাতে মানুষের মধ্যে বৃদ্ধি পায়, এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাই। সবকিছুতে আমাদের সততা অর্জন করতে হবে। সততা অর্জন করলে আমরা মানুষ থেকে মহামানুষে পরিণত হতে পারবো। আর যদি চিন্তা চেতনায় সততা না থাকে তাহলে আমরা ডুবে যাব। মিথ্যা মামলার ব্যাপারে আমি আর 1 মিনিট কথা বলবো। হঠাৎ করে পুলিশ আসলো বাসায় আমি তখন দৈনিক ইনকিলাবের ক্রাইম রিপোর্টার, চিফ ক্রাইম রিপোর্টার, আপনার বিরুদ্ধে মামলা, আমি উত্তরা থানার বাবুল দারোগা। কি মামলা? ধর্ষণ মামলা। কোথায় হয়েছে ধর্ষণ? মেঘনা থানা। আমি জীবনে করতে চাই, আমার খুব আনন্দ লাগতেছিল। তো দারোগা তো মনে করছে মামলা হয়ে গেছে, আর আমার বাবা একজন গভর্নমেন্ট অফিসার, এসপি র্যাঙ্কের অফিসার, উনি পুলিশ সার্ভিস, উনি ওয়াটার ডেভেলপমেন্ট করে। উনি হাসলো, উনি বলে পুলিশকে বলে আমি ওনারে চিনে। যাক, পরবর্তীতে আমি এই পাল্টা ল কলেজের প্রিন্সিপাল সিটি কাউন্সিলকে বলছিলাম, সিটি কাউন্সিল বলে আপনার ওসির একটা দমক দেয়।